বরিশালে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর, আসবাবপত্রে আগুন। শত শত নেতাকর্মীদের পদচারণায় সরগরম বরিশাল বিএনপির কার্যালয়। ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে সম্মত হয়েছেন। বরিশালে সাংবাদিকদের উপর হামলা, ভাঙচুর, লুটপাটের প্রতিবাদে বরিশালের শিক্ষার্থীদের বিক্ষোভ। দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশাল মহানগরের ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করেছেন আন্দোলনকারীরা। এ সময় কার্যালয়ের ভিতরে থাকা আসবাবপত্র ভাঙচুর করে সড়কের উপর এনে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা। বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বরিশাল মহানগর ও জেলা বিএনপির কার্যালয়ে এসেছে দলের নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল ১১টায় কার্যালয়ের সামনে জড়ো হয় তারা। শত শত নেতাকর্মীদের পদচারণায় সরগরম হয়ে উঠেছে বরিশাল বিএনপির কার্যালয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে সম্মত হয়েছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সকালে একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে। বরিশালে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেছে। আহত সাংবাদিকরা হলেন দৈনিক যুগান্তর ও এনটিভির বরিশাল ব্যুরো প্রধান আক্তার ফারুক শাহীন। তিনি চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। এছাড়া দীপ্ত টেলিভিশনের ক্যামেরা পার্সন শফিকুর রহমান ছাত্রলীগের নেতাকর্মীদের মারধরের শিকার হয়েছেন। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের পর বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা, বাসাবাড়িতে ভাঙচুর, হামলা ও লুটপাট এবং সাংবাদিক মারধরের প্রতিবাদে বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল সমন্বয়করা। দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৩টার দিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংসদ বিলুপ্তি ঘোষণা করেন। রাষ্ট্রপতির কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বরিশাল.নিউজ।